এতক্ষণে বুঝে গেছেন আজ আমাদের মাঝে কে আছেন, স্টুডিওতে কে উপস্থিত আছেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক ভালো লাগছে এবং আপনাকে সামনে পেয়ে আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এক্সাইটমেন্টে অনেক কিছু বলার আছে, অনেক অনেক গল্প শোনার আছে। একটু একটু করে যদি সেগুলো জানতে পারি। এবং প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাই, সাম্প্রতিক সময়ে খুব ব্যস্ত আছেন আপনি, বেশ কিছু প্রমোশনাল কাজ হচ্ছে এবং একটি ব্র্যান্ডের সাথে আপনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছেন। আপনার মুখে সেই অভিজ্ঞতা জানতে চাই। ওয়ালমার্ট ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানি, এটার সাথে আমি খুব রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি। সাথে সাথে ওটা ওয়ালমার্টকে নিয়ে আমি কাজ করা স্টার্ট করে দিয়েছি। লাইক আমি গত কদিন আগে আমি একটি ওপেনিং করে দিয়ে আসলাম, একটা শোরুম। আচ্ছা, তারপরে বিজ্ঞাপন করেছি। তো মানে যেটা এক কথায় বলা যায় যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়তো অনেক হয়েছি, কিন্তু এত ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সঙ্গে সঙ্গে এত কাজের সাথে বিজি বা ব্র্যান্ডটাকে এত বেশি প্রমোট করা, যেটা ওয়ালমার্টে অনেক বেশি করা হচ্ছে আমার। তো আমার সাথে বিজ্ঞাপন নির্মাতা ছিলেন হেদায়েতুল্লাহ তুর্কি এবং তার সহকর্মী ছিলেন স্বপন বিশ্বাস। কাজটা এত শর্ট টাইমে এত সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে। তো আমরা যেটা হয়েছে যে ওয়ালমার্টের সাথে আমি চুক্তিবদ্ধ হওয়ার পরপরই আমরা মানে একদম বাংলায় বলে না ধুমায় কাজ স্টার্ট করেছি। বিজ্ঞাপন নির্মাণ করা, তারপরে এটা ফটোশুট ভেরি রিসেন্ট করবো, অ্যান্ড আমরা শোরুম ওপেনিং করা, ব্র্যান্ডিং করা, মানে যেভাবে করা যায়। কারণ যেহেতু ওয়ালমার্টটা একদমই নতুন একটা কোম্পানি এবং খুব আস্থার সাথে আমি দেখছি, এবং আমার কাছে ভালো লাগার বিষয় যেটা মেইনলি সেটা হচ্ছে ওনারা যে প্রোডাক্টটা সাপ্লাই করবে বা ওনাদের প্রোডাক্টের যে মানটা, এটা কিন্তু গুণগত। কারণ এটা নিয়ে আমি তাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছি। কারণ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার আগে আমাদের অনেক বেশি দায়বদ্ধতা থাকে। আমি খালি একটি কথা তাদেরকে বলেছিলাম যে ভাইয়া, আমি তো এত কিছু বুঝি না, আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমার কাজটা হয়েছে যে অভিনয় সংক্রান্ত, তো আমি ইলেকট্রনিক্স এর মধ্যে এটুকুই বুঝতে পারি যেহেতু আমরাও ব্যবহার করি টিভি, ফ্রিজ, এসি, এই ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস গুলো, দৈনন্দিন জীবনের জিনিসগুলো। তো এটার মধ্যে আমি এটুকু বলতে পারি যে ফ্রিকোয়েন্ট ইউজ করতে পারি। এন্ড যেটা হয় যে এগুলো যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, এগুলো তো আর লং টাইম, বছরকে বছর যুগ যুগ তো ইউজ করা যায় না। বাট যতটুকু সময় আমি ইউজ করবো খুব গুডলি যেন করতে পারি, আর আমার হাতে নাগালের মধ্যে যেন দামটা থাকে। এটা তাদের সাথে আমি অনেক বেশি এনশিওর হয়েছি। তাদের মানটা অনেক ভালো এবং খুব খুব ভালো একটা তাদেরকে আমি দেখলাম চিন্তাধারাটা। আমাদের যে মানে ওয়ালমার্টের এমডি শেখ ফরিদ ভাই, আমি আসলে ওনাকে ফরিদ ভাই বলে ডাকি। তো ফরিদ ভাই যেটা খুব ভালো করেছে সেটা হচ্ছে যে 6টা আমাদের বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট গুলো আছে ওখানে ওনাদের নিজস্ব শোরুম উইথ ওখানে সার্ভিসিং সেন্টার গুলো করবে। কারণ ইলেকট্রনিক্স এর যে কোনো সময়ই আপনার প্রবলেম হতেই পারে বা সেই প্রবলেম গুলোকে সলভ করতে হবে। কিন্তু এটা গ্রাহকরা যে দূর দূরান্তে দৌড়াদৌড়ি করবে, যে ঢাকায় আসতে হবে বা অন্য কোনো জেলায় যেতে হবে, তা না করে সে কিনেছে এবং সেটা সার্ভিসটাও পাবে। বাহ। এবং যেহেতু বিজ্ঞাপন চিত্র নির্মাণের কাজও শেষ হয়ে গেছে, সব জায়গায় নিউজ দেখছি অনেকদিন পরে অপু বিশ্বাস একটি টিভিসির কাজ করেছেন, সেক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন ছিল? না, টিভিসির কাজ আমি বেশ কয়েকটা করেছি। ইলেকট্রনিক্স পণ্যের কাজটা অনেক গ্যাপে করা। কাজ করতে কার না ভালো লাগে, কারণ আমরা অভিনেত্রী, আমাদের কাজের প্রতি অনেক বেশি দুর্বলতা, অনেক বেশি ফ্যাসিনেশন। তো সেই জায়গা থেকে ভালো লাগাটা তো 100% আছে। তবে খুব পজিটিভলি বলতে চাই, আমি অনেক বিজ্ঞাপন নির্মাতার সাথে কাজ করেছি, আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি চলচ্চিত্র থেকে শুরু করে অনেক নির্মাতাদের সাথে কাজ করেছি। বাট হেদায়েতুল্লাহ তুর্কি একদমই নতুন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে, কিন্তু আমি কাজ করতে গিয়ে ওরকম ভাবে বুঝিনি। এবং আমার কাছে অলওয়েজ ওয়েলকাম যে যারা ভালো কাজ করে তাদেরকে অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার। লাইক আমার সিনেমাতে এরকম অনেক ঘটনা হয়েছে যে ডান্স কোরিওগ্রাফার একদমই নতুন, তাদেরকে কেন ব্রেক দেওয়া হবে? তো ওই জায়গা থেকে আমি বা আমার কো আর্টিস্ট আমরা বলেছি না, এভাবেই তো মানুষ কাজ করে, এভাবে সুযোগ পাবে কি করে। তো ওই জায়গা থেকে আমি তাদেরকে অনেক বেশি, আমি তাদের প্রতি অনেক বেশি হ্যাপি যে তারা অনেক মন দিয়ে কাজটা করেছেন এবং তারাও অনেক বেশি সাই ছিলেন যে যেহেতু অপু বিশ্বাসকে নিয়ে কাজ করছি, অ্যান্ড ওয়ালমার্ট একটা নতুন প্রোডাকশন, নতুন প্রোডাক্ট পাবলিকের কাছে প্রেজেন্ট হবে, সেটা কি করে করা যায়। তো এই এত চিন্তাধারার মধ্যে যে ওনারা এত সুন্দর গল্প